ফের বিস্ফোরক ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস নেতা ও সাংসদ অর্জুন সিং। তার অন্য দলে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বাড়ি এবং দলীয় অফিস থেকে সরিয়ে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অর্জুন সিং এর কথায়, আমি তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গেছি, কিন্তু ব্যারাকপুরের মানুষের কাছে এখনো ওয়ান্টেড আছি। তিনি আক্ষেপের সুরে বলেন, 2001 সাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের হয়ে জনপ্রতিনিধিত্ব করছি। পুরনো তৃণমূল কর্মীদের আস্তে আস্তে বসিয়ে দেওয়া হচ্ছে। আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে 1.5 বছর আগে আনা হয়েছে। এই 1.5 বছর আমার নষ্ট করেছে তৃণমূল। স্বভাবতই অর্জুন সিং এর এই মন্তব্য বিজেপিতে যাওয়ার পথকে প্রশস্ত করবে কিনা সেটা এখন শুধুই সময়ের অপেক্ষা। কোনো লড়াই এমনও হয় যে লড়াইতে জেতার জন্য করতে হয়। আমি সবসময় লড়াইটা জেতার জন্য করি, আর লড়াইটা সামনে থেকে লড়া আমার অভ্যাস আছে। আমি পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেব, এই লড়াই আমি ঘুমের ওষুধ দেওয়া হয়নি, আমি চোখ খুলেই দেখলাম আমার গলা টেপা হবে। তখন কি সতর্ক হলেন? সতর্ক আমি সবসময় থাকি। বড্ড দেরি হয়ে গেল না? হ্যাঁ, দেরি তো হয়েছে, আপনার কথা ঠিকই, কিন্তু ঠাকুর এটাই চাইছেন, ভগবান এটাই চাইছিলেন কি শেষ অবধি তুমি দেখো তোমার কিভাবে গলা টেপা হচ্ছে। ভগবানের নাম নিলেন, আজকে পাঠ্যভূমি গড়মান মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে বলেছেন যে প্রায় মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে 2019 ফিরে না আসে, কি বলবেন? সে তো মায়ের মন্দিরে যারা কর্তারা আছেন তারা ভালো করে জানেন। মায়ের মন্দির যারা দীর্ঘদিন ধরে মায়ের মন্দির সেবা করছিলেন, মা সেই জায়গা কিভাবে তাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে, কি ব্যবহার করা হয়েছে, মায়ের মন্দির যারা সেবাদার, যারা দীর্ঘদিন ধরে পুজো করছিলেন তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, ওখানকার হকাররা আজকে না খেয়ে মরছেন, সুসাইড করার জায়গা পৌঁছে গেছে। সে মা কাকে আশীর্বাদ দেবে সেটা সময় অপেক্ষা আছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ আপনাকে এতদিন ছিল, তারাও তো একটা চিন্তা আছে যে আপনি কোন দলে যাচ্ছেন বা সেটা জানতে চাইছে। দেখুন, এখানে দলের ব্যাপার নেই, এখানে দল নিশ্চিতভাবে একটা দল থাকে, কিন্তু ব্যারাকপুরের লড়াইটা ম্যান ভার্সেস ম্যান হবে। আর ব্যারাকপুরে মানুষ একদিকে থাকবে আর ব্যারাকপুরের কিছু লোক একদিকে থাকবে। যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হয়েছে সে তো মানুষ দেখছে। আমার তো কোনো ভুল নেই, আমি তো কোনো ভুল করিনি, কিন্তু যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হলো সে তো বড় মাও দেখবেন, ঠাকুরও দেখবেন। যখন তৃণমূলে একজন প্রচারে নামছেন কবে থেকে? যেদিন বড় মার আদেশ হবে সেদিন নেমে যাবো। 50 বছরের লড়াই স্বীকৃতি পেল। একটা তাদেরকে সবসময় বলা হতো মতুয়া ভাইদেরকে যে তারা রিফিউজি, সেই ওয়ার্ড থেকে তারা মুক্তি পেল। আমি সাধুবাদ জানাচ্ছি। মতুয়ারা সম্মানে বাঁচবে। ভারতবর্ষের বাইরে যারা ভারতবর্ষে আসতে চাইছেন, যারা ওখানে অসুবিধায় হয়তো আছেন, তাদের জন্য রাস্তা খুলে গেল। যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদের সম্মানটা বাড়লো। আর যে একটা মিথ্যা প্রচার আছে কি কাউকে এখান থেকে নাগরিকতা শেষ করে দেওয়া হলো, এটা ভুল প্রচার। আমরা সেই বিলে আমিও ভোট দিয়েছিলাম, আমি বিলে অংশগ্রহণ করেছিলাম। এখানে আউটগোয়িং এর কোনো জায়গা নেই, এখানে ইনকামিং এর জায়গা আছে। এই ভুল তথ্যের উপরে কোনো ভাই, ভারতবর্ষের কোনো ভাই যাতে এই ভুলের উপরে বিশ্বাস করবেন না। এখানে
সম্মান দেওয়ার বিল আছে, অসম্মান করা বিলটা নেই। বিজেপি সরকারের এই পদক্ষেপকে কি বলবেন? দেখুন, এটা তো 2019-এ এইটা এসছিল সিএ বিলটা। তো আমার মনে হচ্ছে এই পদক্ষেপটা খুব ভালো। রুল হলো, রুলটা ফ্রেম হলো, তো লাগু হলো। তার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো অমিত শাহকে। ভোটে এফেক্ট পড়বে? দেখুন, সব রাজনীতি ভোটের জন্য করা হয় না, কিছু রাজনীতি মানুষের সম্মান জন্য করা হয়। প্রধানমন্ত্রীজি মতুয়া ভাইদের, সমশূদ্র ভাইদের জন্য সম্মান বাড়িয়েছেন। যারা অপর দেশ থেকে এসেছিলেন তাদের সম্মান বাড়াবার জন্য তারা কাজ করেছেন। অযোধ্যা, আপনি দীর্ঘদিনের পলিটিশিয়ান, এখন যা পরিস্থিতি রাজ্যে, তাতে লোকসভা ভোটে রাজ্যের ফলাফল কি হতে পারে? দেখুন, আমি কোনো অ্যাস্ট্রোলজি জানি না বা বুঝি না, কিন্তু মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে। কার পক্ষে? মোদি, কাদের আবেগ? জনগণের। জনগণের আবেগটা মোদিজির পক্ষে। 19-এর থেকে ভালো রেজাল্ট হবে বিজেপি? নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। কিসের থেকে? ব্যারাকপুর কি হবে? ব্যারাকপুরের আবেগ কার দিকে? ব্যারাকপুর যেখানে ছিল সেখানে থাকবে। সেখানে বলতে পারে বিজেপি কোথায় ছিল? বিজেপি ছিল। 19-এর বিজেপির অর্ধেক প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে, কিছুটা বাকি আছে। সেই তালিকায় কি আপনার নাম থাকছে? সেটা আমি জানি না থাকবে কি না থাকবে, কিন্তু ব্যারাকপুরের জায়গায় থাকবে। আপনি এতদিনের বিধায়ক, তারপরে সাংসদ, তারপরে এই টিকিট না পাওয়া, এই যে দূরত্ব তৈরি হয়ে গেল, কি বলবেন? এটা 1900 হয়েছিল, এবারও বলছি, এটা আপনার রাজনৈতিক জীবনে অনেক বড় শিক্ষা পেলেন? এটা আমি জ্ঞান পেলাম। আমি সত্যি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম। আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করেছিলাম, ভুল করেছিলাম। মানে কি ভুল? তৃণমূল দলে আছে? ভুল আমার ছিল। এই ভুল থেকে আপনি কি শিক্ষা নিলেন? ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম। এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে, তো বইটা তো বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি দেখলাম, এই ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে। সে আমাকে বারবার বলতো যে তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, এটা প্ল্যান তহত এই কাজগুলো হচ্ছে। সে বুঝতে পেরেছিল বলে ছেলের কথাই সত্যি হলো। এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমাকে শিখতে হবে। ভুল কি সংশোধন করবেন? ভবিষ্যৎবাণী করেছিল? সংশোধনে তো সময় বলবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।